ভাইয়া লাইভে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ভাইজান আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম সাইদুর ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। ভাই আজকে আমরা লাইভটাকে অনেক বড় করব না, আজকে আধা ঘন্টার মধ্যে শেষ করব। কারণ হচ্ছে বাহিরে বৃষ্টি পড়তেছে, লাইভের প্রতি কারো মনোযোগ মনে হয় থাকবে না। তো যাই হোক, আজকে আমাদের আহ, আলোচ্য বিষয় হচ্ছে এআই কি আমাদের বন্ধু নাকি দুশ্মন। তো এই হিসেবে অনেকগুলো কোশ্চেন আসছে। তো কোশ্চেন অ্যান্সার সেশনে আমরা পরে যাচ্ছি। আগে আপনার সাথে একটু কথাবার্তা বলি, কেমন চলতেছে সব কিছু, বা এআই ইন্ডাস্ট্রি আমাদেরকে বিপদে ফেলে দিল নাকি আমাদেরকে উপকার করতেছে। এআই ইন্ডাস্ট্রির মাধ্যমে এআইয়ের কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে যে ছোট ছোট এজেন্সিগুলো ছিল, এই এজেন্সিগুলোকে সমস্যা হলো কিনা। বিভিন্ন জায়গায় দেখতেছি ফ্রেশারদেরকে নিচ্ছে, আবার অনেক জায়গায় নিচ্ছে না। এই যে সবকিছু মিলিয়ে আর কি আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ। শুরু করি জি, অবশ্যই। ভাই। জি, শুরু করি। আর হচ্ছে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ সাইদুর ভাই, ব্যস্ততা অনেক, তার মধ্যে আল্লাহ অনেক ভালো রাখছে, যথেষ্ট সুস্থ আছি, কাজ করতেছি, এই তো। কেমন চলতেছে আপনার ব্যবসা, তো টিচিং, ফ্যামিলি টিচিং লাইফ? আচ্ছা, টিচিং তো ওস্তাদে ক্লাস নিচ্ছিলাম, সেটা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চলতেছে। পাশাপাশি হলো নিজের যে ব্যবসা বা ভাইয়ার যে রিমোট জব, এই জিনিসগুলো নেই। মোটামুটি ভাইয়া এখন হলো আমার নিজের যে কোম্পানি এক্সোভিয়ন, সেগুলো নিয়ে একটু বেশি ফোকাসে দিচ্ছি। কোম্পানি প্রোফাইল গ্রো করা বা ক্লায়েন্টদের সাথে যে কথাগুলো বলা, ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলোই হলো বাইরের, ইউএস এর, ইউকে ক্লায়েন্ট। সো দেখা যায় যে হলো এই সারাদিন কাজ করার পরে হলো তাদের সাথে আবার ক্লায়েন্ট মিটিং গুলো করতে হয়, টিম ম্যানেজমেন্ট গুলো করতে হয়। সো এইভাবেই চলতেছে, আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ যথেষ্ট ভালো রাখছে, শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর ফ্যামিলি লাইফ কেমন চলতেছে? হ্যাঁ, ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার ফ্যামিলি সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো বিশাল এক ঝড় থেকে উঠলাম। কারণ হইতেছে আমাদের বাচ্চাদের অসুস্থতা ছিল, আমাকে হাসপাতালেও থাকতে হইলো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে সব কিছু আল্লাহ তাআলা খুব ঠিকঠাক মতোই কাটায় উঠাইছেন, এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভাই আপনার কাছে কেমন মনে হচ্ছে বর্তমান এআই যে আমাদের ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করে দিচ্ছে, নাকি আমাদের জন্য ভালো করতেছে, বা আমাদের কি পজিটিভিটি নিয়ে আসলো? আচ্ছা, আহ, যদি এআই এর কথা বলি, লাস্ট কিছুদিন ধরে মানে ভালোই কিছুদিন ধরে আমি ভালোই সময় ইনভেস্ট করতেছি হলো এআই টুলস গুলা বা এআই এজেন্ট বা আদার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে কাজ করার জন্য। মোটামুটি ভালোই রিসার্চ করা হচ্ছে, মানে টুকিটাকি যা সময় পাচ্ছি পুরোপুরি ওইদিকেই ফোকাস করতেছি। জিনিসগুলোকে বুঝতে হবে, কারণ আমার কাছে যেটা মনে হয় বর্তমানে ইন্ডাস্ট্রিতে এআই খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু ম্যাচুরিটি আসতে একটু সময় লাগবে। কজ হইলো যে এখন যেভাবে ইন্ডাস্ট্রিতে এআই আসতেছে এবং এআই যেভাবে নতুন নতুন টুলস আসতেছে, তারপর হইলো আমরা রিসেন্টলি দেখলাম ফিগমা নতুন নতুন অনেকগুলো ফিচার বা টুলস রিলিজ করছে। তো সবার মনের মধ্যেই প্রশ্ন হচ্ছে, ভাইয়া এতে জব থাকবে কি, জব থাকবে না, বা আমাদের এখানে ক্রিয়েটিভিটি কি কমে যাচ্ছে কিনা, যে আদার যে জিনিসগুলো থাকে আর কি, সবারই কম বেশি প্রশ্ন থাকে। সো আমার মতে প্রথম যে জিনিসটা হলো, আমাদের মার্কেটটা যেহেতু এখন এআই লঞ্চ হয়েছে এবং অনেক মাল্টিপল এআই আছে, এআই এজেন্ট আছে, এই জিনিসগুলো এখন অনেক আসতেছে এবং সবাই তার ক্রিয়েটিভিটি দিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশনের জন্য এজেন্ট বানাচ্ছে, কাজ করতেছে। সো মার্কেটে এখন যেটা হচ্ছে যে এআই এর একটা হাইপ আছে। আর এই এআই হাইপ থাকার কারণে যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি গুলাও এখনো কিন্তু অ্যাকুরেট কোনো একটা ওয়ার্ক ফ্লো রেডি করতে পারে না, যে কিভাবে কাজ করবে বা কিভাবে কাজ প্রসেস করবে, বিশেষ করে ছোট কোম্পানিগুলো।
তো আপনি যদি ওয়ার্ল্ডের দিকে তাকান, ম্যাক্সিমাম কোম্পানি বা বড় বড় কোম্পানিগুলো কিন্তু কর্মী ছাঁটাই করতেছে। ইভেন হিউজ পরিমাণ হচ্ছিল জব তারা হচ্ছিল ছেড়ে দিচ্ছে মার্কেটে। কারণ হলো এখন যেটা হচ্ছে যে আপনাকে নিজের স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে একটা ওয়ান ম্যান আর্মির মতো হতে হবে। আগে যেখানে ছিল যে আমরা বলতাম শুধু ইউআই ডিজাইন করে আমরা ইউআই সেক্টরে থাকবো, ভাইয়া রিসার্চ আমার ভালো লাগে না। আবার কেউ বলতেছে ভাই আমি রিসার্চ করে থাকবো, ইউআই ভালো লাগতেছে না। এই জিনিসগুলো দিন শেষ এখন। আপনাকে হচ্ছিল একটা সুপারম্যানের মতো হতে হবে, মাল্টিপল স্কিল বা মাল্টিপল জিনিসগুলো আপনার হ্যান্ডেল করতে হবে, যেটা কোম্পানি চায়। কোম্পানিগুলা হলো ম্যাচুরিটি এখনো আসেনি এই কারণে, কারণ কোম্পানিগুলা এখনো এআই এর ফুল ইফেক্ট জানে না। যেমন হলো এআই মনে করতেছে যে আমি এই কাজটা হয়তো এআই দিয়ে কমপ্লিট করে নিতে পারবো, বাট এআই কিন্তু ফুল 100% পলিশ ওয়ার্ক দেয় না। আপনাকে হিউম্যান টাচ বা রিফাইন করতেই হবে, আপনার ডিজাইনে টাচ করতেই হবে আপনাকে। সেখানে কোডিং বলেন, সেটা ডিজাইনিং বলেন, সেটাই যে মার্কেটের মধ্যে অনেক ধরনের কথা চলতেছে, ভাই আর ডেভেলপারদের আর ডিজাইনার দরকার নেই। ডিজাইনার বলতেছে ভাই আমাদের আর ডেভেলপার দরকার নেই, আমি ভাইব কোডিং দিয়ে কাজ করে ফেলবো। ভাই দিন শেষে আপনাদের সবারই হিউম্যান টাচ লাগবেই। আপনি যখন ইয়াতে আছেন, এআই তে আছেন, আমরা তো এখনো ন্যারো এআই তেই আছি। সো ন্যারো এআই তে বলেন যেখানে আমরা কমান্ড দিয়ে কাজ করি এআই কে, সো সেখানে হিউম্যান টাচ লাগবে এবং ফাইনাল টাচ মানুষেরই হতে হবে মাস্ট। কোম্পানিগুলা যেমন এখনো প্রোডাক্টিভিটিতে বোঝেনি, অনেকে ক্রেডিট অনেক খরচ করে ফেলতেছে। ভাই আমিও কোম্পানি আমার অনেক লস করে ফেলছে। সেদিন একটা রিপোর্ট দেখলাম, এমপ্লয়ার প্রায় 1 বছরের কোম্পানির যে বাজেট থাকে সেই বাজেট পরিমাণ টোকেন খরচ করে ফেলছে। আবার এআই গুলাতে যেরকম একটা লিমিটেশন আছে, আপনি সম্পূর্ণ টাইম ফুল প্রোডাক্টিভিটিতে রাখতে পারবেন না। যেগুলো প্রো প্ল্যান, যেগুলো যদি ক্লডের প্রো প্ল্যান বা আদার জিনিস, যেগুলোতে আপনার একটা লিমিটেশন পর কুল ডাউন দিয়ে দেয় এবং কুল ডাউন কিন্তু 3 থেকে 4 ঘন্টা থাকে। সো আপনি যদি এখন পুরোপুরি এআই এর উপর নির্ভর হন, তাহলে কিন্তু আপনি আপনার এমপ্লয়কে 3 থেকে 4 ঘন্টা একটা ব্রেক দিচ্ছেন, সে কিন্তু ওই জিনিসগুলো ম্যানেজমেন্ট হচ্ছে না। সো প্রপার ইউটিলাইজ এখনো ওইভাবে প্রোডাকশন লেভেলে এখনো কমপ্লিট করতে পারে নাই, বাট সবাই ট্রাই করতেছে এটাকে একটা বেস্ট ফিট করার জন্য। কিভাবে? মাল্টিপল এআই দিয়ে। সে একটা এআই এর উপর ভরসা না করে মাল্টিপল এআই। আমি আমার রিসার্চের জন্য হয়তো চ্যাট জিপিটি ইউজ করতেছি, ইমেজ জেনারেশনের জন্য ন্যানো ব্যানানা ইউজ করতেছি, ভিডিওর জন্য প্লাগইন আছে, তারপর অডিওর জন্য শুনো নামে এআই আছে। সো ডিফারেন্ট কাইন্ড অফ এআই এর উপর আমরা আস্তে আস্তে নির্ভর হচ্ছে, যেটা কিন্তু আমাদের একটা আলটিমেট ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করতেছে মার্কেটে, যেটা কিনা আপনাকে বেস্ট করবে। সো আমি সবসময় বলবো যে মার্কেটে যে কথাই বলুক না কেন, যে এআই থাকবে, এআই আসবে, ভাই দেখেন টেকনোলজি সবসময় ইভলভ করবে। আজকে AI আসছে, সামনে আরো নতুন কিছু আসবে, বাট আপনি অ্যাজ এ হিউম্যান হিসাবে আপনার সেই স্কিল সেটটা অ্যাডপ্ট করতে হবে। এবং আপনি যখন স্কিল সেটটা অ্যাডপ্ট করবেন, যেমন বড় কোম্পানিগুলো এখন ছোট টিম দিয়ে কাজ করবে, আপনি সেই ছোট টিমে পার্টিসিপেট করবেন, আপনার স্যালারিও কিন্তু বেশি হবে তখন, কারণ আপনি তখন একটা কাজ করতেছেন, আপনি 10টা কাজ করতেছেন, রাইট? সো আপনার প্রথম কাজ হলো এআই কে ইউটিলাইজ করা। এখন এআই কে ইউটিলাইজ করতে হলে আমাদের ডিজাইন সেক্টরে সবচেয়ে বেশি যে মানুষগুলো ভুল বোঝে সেটা ভাই এআই দিয়ে তো ডিজাইন করে ফেলতেছে, এআই দিয়ে তো কোড করে ফেলতেছে। আমার মতো স্বয়ন ভাইয়া লাস্ট কয়েকদিন ধরে, মানে লাস্ট 1-2 সপ্তাহ ধরে প্লাগইন ডেভেলপ করতেছি আমি। ওই কোড এক্সের দিয়ে ফিগমার বিভিন্ন প্লাগইন ডেভেলপ করতেছি। তাই আমি তখন নিজেকে ডেভেলপার দাবি করতে পারবো না। জিনিস লার্নিং এর মধ্যে জিনিসগুলো কেমনে করে, কি রকম আউটপুট দিচ্ছে, কি অসুবিধা হচ্ছে, সেই জিনিসগুলো আপনার বুঝতে হবে। সো আপনি তখনই বুঝতে পারবেন জিনিসগুলো যখন আপনার বেসিক নলেজ আছে। মানে আপনি ডাক্তার, আপনি একজনের দিয়ে কাজ করাচ্ছেন, ঠিক আছে, কিন্তু কাজটা কোথায় ভুল হয়েছে আপনি যেন বুঝতে পারেন, হাত দিলে যেন বুঝতে পারেন যে এই জায়গাটা টোকা দিলে আমার কাজ কমপ্লিট হবে, বা এই জায়গাটা ফিক্স করতে হবে, এই জিনিসটা অসুবিধা আছে। সো আপনি এআই থেকে আউটপুট পেয়ে সেটা যে 100% প্রোডাকশন রেডি কাজ করবেন, সেটা কিন্তু পুরো ভুল ধারণা। আপনাকে বুঝতে হবে যে এইখানে হিউম্যান টাচ বা মানুষের বেসিক যে জিনিসগুলো আছে, মানুষের যদি আমাদের যদি বেসিক নলেজটা স্ট্রং না থাকে, আপনি কখনো কিন্তু এআই এর যে বেসিক ভুলগুলো করতেছে, যেমন আমরা নর্মালি যখন এআই জেনারেট ডিজাইনগুলো দেখি, আমরা কিন্তু দেখি যে এটা দেখলে বোঝা যায় এটা এআই জেনারেটেড, প্লাস ওইখানে ওই প্যাটার্নগুলো থাকে, প্লাস এআই সবচেয়ে বেশি যে একটা ঝামেলা করে সেটা ওরা কন্ট্রাস্ট ইস্যুগুলো খুবই কম, মানে ঝামেলায় ফালায় দেয় আর কি, বা ডিপ থিঙ্কিং গুলো করতে পারে না। নর্মাল ওই মার্কেটে রিসার্চ করে, রিসার্চ করার পরে ওভারঅল একটা আপনাকে আইডিয়া দিয়ে দেয়। সো প্রথম জিনিস যে আপনার বেসিকটা ক্লিয়ার করতে হবে যদি আপনি মার্কেটে সার্ভাইভ করতে চান, টু বি অনেস্ট। সেকেন্ড জিনিস আপনাকে এআই কে টোটাল ভাবে ইউটিলাইজ করতে হবে। একজন ভদ্রলোক যে কিনা যার কোনো আইডিয়া নেই, সে যদি এসে বলে আমাকে একটা ই কমার্স সাইট বানায় দাও জাস্ট এআই তে, এআই যে স্ট্রাকচারে বানাবে, আপনি যদি এআই কে কিছু স্ট্রাকচারড ওয়েতে বলে দেন, সে কিন্তু এআই আরো বেটার ইনপুট
দিবে। এবং এই আচ্ছা। ইনপুটের জন্য আপনার কিন্তু ডিজাইনার এবং ডেভেলপার নলেজ লাগবে। ডেভেলপার জানে যে কোন জায়গাটাতে কোডে ঠিক বা ভুল আছে, সেই জায়গা থেকে সে বলে দিতে হবে যে তুমি এইভাবে চিন্তা করো। ঠিক তেমনি আমি যখন এআই কে দিয়ে কাজ করাবো অ্যাজ এ ডিজাইনার, আমি কিন্তু ওকে প্রম্পটে দিয়ে দিব, এবং এই প্রম্পটটা হচ্ছে কিন্তু মেইন। এবং বর্তমান সমাজে আমি সবসময় বলি যে আমাদের যেমন এই যে ডিজাইন লাইক স্টিল লাইক অ্যান আর্টিস্ট একটা কথা আছে, তো আমি এখন বলি যে হচ্ছে এখন নতুন যে কথাটা হবে সেটা হচ্ছে প্রম্পট লাইক অ্যান আর্টিস্ট। মানে আপনি যত সুন্দর করে প্রম্পট দিতে পারবেন, আপনি যত সুন্দর করে কাজ করতে পারবেন, আপনার ডিজাইন তত বেটার হবে। এক্সাম্পল আমি এখন যদি বলি, যে ধরেন যে প্রম্পট দেওয়ার কিছু ওয়ে আছে, জিনিসগুলো আমরা এখনো ওইভাবে ভালো মতো বুঝি না। ওই যে একজন ভদ্রলোক যার কোনো আইডিয়া নেই, সে হয়তো প্রজেক্ট ম্যানেজার বা অন্য কোনো রোল প্লে করে, তাকে বললো বস যে আমাদের তো ডিজাইনার নাই, তুমি একটা ডিজাইন উঠায় নাও এদের। সে কি বলবে, আমাকে একটা ই কমার্সের টেমপ্লেট দাও, সিম্পল। আপনি যখন হচ্ছে অ্যাজ এ ডিজাইনার আপনি কিন্তু এই কাজ করবেন না, কারণ আপনি যখন এই কাজ বলবেন, সে করবে কি নেটে ঘাটাঘাটি করে সবগুলা সাইট রিসার্চ করে হয়তো আপনাকে একটা কিছু টেমপ্লেটের ডিজাইন দিয়ে দিবে গতানুগতিক। বাট ওটা যে মার্কেটে বেস্ট পারফরমেন্স করবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, বা ওটা যে ইউজারের নিডস ফিল আপ করবে এটারও কোনো গ্যারান্টি নেই। সো আপনাকে প্রম্পটটা 3 থেকে 4টা ভাগে অ্যাটলিস্ট দিতে হবে। প্রথম জিনিস আমরা বলি যেটা হচ্ছিল সিঙ্গেল রোল বা মাল্টিপল রোল প্লে করা। আপনি প্রম্পট দেওয়ার সময় ওকে বলে দেন যে তুমি কোন রোলটা প্লে করবা। তুমি কি একটা ডাক্তারের পার্সপেক্টিভে চিন্তা করবা, না একটা হচ্ছে রোগীর পার্সপেক্টিভে চিন্তা করবা, না একজন ইন্টার্নের পার্সপেক্টিভে চিন্তা করবা। ঠিক তেমনি আমরা যখন প্রম্পট দেই আমাদের যেহেতু ডিজাইন ফিল্ডে, সো আমরা বলে দেই যে এক লাইক আ সিনিয়র ইউএক্স ডিজাইনার বা মোশন ডাইরেক্টর, এরকম করে আপনি রোল প্লে করে দেন। তাহলে ও যখন কাজগুলা করবে তখন ও মাথায় রাখবে যে আমার রোলটা হচ্ছে একজন আমি সিনিয়র ইউএক্স ডিজাইনার, এবং সিনিয়র ইউএক্স ডিজাইনার কাজ কি রকম হয়, আমি এই কাজটার আউটপুটের সময় এই জিনিসগুলো চিন্তা করে দেখব যে ও মানে এআই যে আউটপুট গুলো দিচ্ছে সেটা কিন্তু বেস্ট কিনা। সেকেন্ড কথায় যদি আমি আসি যে ভাইয়া শুধু রোল প্লে করে দিলে হবে না, রোল প্লের সাথে সাথে আপনি এআই কে কিছু জিনিস ঠিক করে দিতে হবে। যেমন আপনি যখন এআই কে বলবেন যে তাকে কি চাচ্ছেন সেটা বুঝাতে হবে যে আপনি অ্যাকচুয়ালি চান কি। আপনি তাকে বললেন যে আমি একটা ই কমার্স সাইট ডিজাইন করতে চাই, আমাকে একটা ই কমার্স সাইট ডিজাইন করে দাও। এরপরে ই কমার্স সাইট যে সে ডিজাইন করতেছে, তো তাকে কিছু রেফারেন্স সাইট বা কোথা থেকে ইন্সপিরেশন নিতে পারবে তাকে আপনি সাজেস্ট করে দেন। আপনি তাকে বলে দিতে পারেন যে তুমি যাও মোবিনের সাইট গুলা দেখো, ওখানে সব হচ্ছে ওয়ার্ল্ডের টপ যে অ্যাপগুলোর অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো রিলিজ করা আছে, ইউজার জার্নি আছে, সেগুলোকে তুমি অ্যানালাইসিস করো। অথবা তুমি হচ্ছে হইলো যাও অ্যাওয়ার্ডসে ওদের ডিজাইন অ্যানিমেশন প্যাটার্ন গুলো দেখো, কেন ওগুলা হচ্ছে অ্যাওয়ার্ড উইনিং ওয়েবসাইট বলছে, ওদের ই কমার্স সাইট গুলো দেখো, ওদের প্যাটার্ন গুলো রিসার্চ করো, ইউজারের নিডস গুলো দেখো। দেন আপনার থার্ডে ওকে আউটপুট চাবেন। এবং আউটপুট চাওয়ার সময় আমি যেটা দেখছি সেটা হচ্ছে হলো, যদি কুইক আউটপুট চান তাহলে ও একটা জেনারিক আউটপুট দিতে চায়, যেটাতেই আমাদের সবচেয়ে মেইন সমস্যা, যে এআই ডিজাইন দেয়। তো এই জায়গায় আউটপুটের সময় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা ফেস করছি বা আমি যেটা দেখছি, যে ওকে আগে বলো যে তুমি আগে প্রথমেই ডিজাইন করিও না, তুমি আগে 3টা ভার্সন নিয়ে আসো, নিজে থেকে 3টা ভার্সন সাজাও। এরপর তুমি তোমার নিজের ফিডব্যাক থেকে অ্যানালাইজ করে বলো যে এই 3টার মধ্যে কোনটা বেস্ট পারফর্ম করবে। ও তখন 3টাকে অ্যানালাইসিস করে বেস্ট একটাকে নিয়ে আসবে। দেন ওকে আপনি রিজনও বলেন যে তুমি যে আউট ফিডব্যাক করছো, কেন তোমার কাছে মনে হয়েছে যে এটা বেস্ট অন্য সব ডিজাইনের থেকে বা তোমার বাকি 3টা ডিজাইনের থেকে। ও তখন আপনাকে রিজন গুলো দিবে যে এইটা এটা 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 হয়েছে। দেন আপনি বলেন যে ওকে আউটপুটটা দেন যে ওকে ফাইন, তুমি এখন আমাকে তোমার বেস্ট যেটা হয়েছে সেটা ডিজাইন করে দাও, এবং আমাকে ডিজাইন অডিট রিপোর্ট জানাও যে তুমি যেটা ডিজাইন করছো তোমার মতে কি আর কোনো কিছু ফিডব্যাক ঠিক করা উচিত কিনা। সো ওই যে একটা ভদ্রলোক যে হচ্ছে প্রথমে বল ভাই আমাকে একটা ই কমার্স করে দেন, আর এই যে আউটপুট, এটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকবে ভাই। ঠিক আছে, কারণ ও এখন জানে ওর কোন রোল প্লে করতে হবে, কোন ডাইরেকশনে যাবে, ইউজার কি চাইছে, এবং ইউজারের আউটপুটটা কি রকম দিতে হবে। সো এআই কে যখন আমরা প্রম্পট দিচ্ছি সেই প্রম্পটটা কিন্তু অনেক বড় ম্যাটার করতেছে। আবার যদি ওয়ার্ক ফ্লোর দিকে বলি, যে শুধুমাত্র যে ফাস্ট ওয়ার্কের জন্য যে কাজ হচ্ছে এরকম না, আমরা এআই কে মনে করি যে দ্রুত কাজ কমপ্লিট করার জন্যই হবে। এআই কে আপনি ইউজ করেন অ্যাজ এ স্কিল সেট হিসাবে। আপনি একটা ডিজাইন করছেন, এখন তো আমরা সবাই ফিগমার এমসিপি সার্ভার কানেক্ট করি, যাদের ফ্রি অ্যাকাউন্ট আছে আমরা হচ্ছে ফিগমা সিএলআই ইউজ করতে পারি। ঠিক আছে, ফিগমা সিএলআই দিয়ে আমরা হচ্ছে ক্লাউডের ফ্রি ভার্সনকে আমরা এমসিপি মানে আমরা কানেক্ট করে দিলাম, দিয়ে দেন আপনি ওকে ক্লডকে ফিগমা ফাইলের অ্যাক্সেস দেন, দিয়ে এবার বলেন যে দেখো আমার যে ডিজাইনটা আছে সেটাকে তুমি ডিজাইন অডিট রিপোর্ট করো।
ও কিন্তু অডিট রিপোর্ট করবে। বাট এখানে আবার কিছু জিনিসপত্র আছে, যেমন ক্লডে স্কিল সেট বলে একটা কথা থাকে। আপনি ক্লডকে যত সুন্দর সুন্দর স্কিল সেট শিখাবেন, ও কিন্তু ওই স্কিল সেটের উপরে কাজ করবে। ইটস স্কিল সেট মানে হচ্ছে একটা সুপার পাওয়ারের মতো। সোহান ভাই হয়তো কালকে আগামী কালকে ওড়ার সমতা পেয়ে গেল, দেখা যাচ্ছে সোহান ভাই কালকে উড়ে বেড়াইতেছে। তো ঠিক তেমনি ক্লডকে কিছু স্কিল সেট দিয়ে দেওয়া, যে তুমি এই জিনিসগুলো যখন ডিজাইন করবা, এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবা, এই জিনিসগুলো ফলো করবা। ও তখন ওই স্কিল সেট অনুযায়ী আপনাকে একটা ডিজাইন অডিট রিপোর্ট দিবে। আমরা অনেক সময় বলি না যে আমাদের ডিজাইনে কি সমস্যা আছে, কেন নিল না, কি ভুল আছে, কোথায় সমস্যা আছে, আমরা বুঝি না। এই জিনিস কিন্তু আপনাকে ক্লড হেল্প করতেছে। ভাইস ভার্সা কাজ করতে পারেন। আপনি একটা ডিজাইন করছেন, হয়তো আপনি ওটাকে কালার সিস্টেম বা কোনো ডিজাইন কালার গাইডলাইন মানে ডিজাইন স্টাইল গাইডলাইনের সাথে অ্যাড করেন নাই, বা আপনি একটা ডকুমেন্টেশন রেডি করবেন, ক্লায়েন্টকে দিবেন বা ডেভেলপারকে হ্যান্ড ওভার করবেন। আপনার হাতে এখন ওইভাবে রিটেন ডকুমেন্টেশন করার সময় না, বাট প্লাগইন ইউজ করতে পারতেছেন না। আপনি কুইকলি আপনার ফাইলকে দেন, ওকে বলেন আমার ডিজাইনটা অ্যানালাইসিস করে এটা একটা ডিজাইন অডিট রিপোর্ট ক্রিয়েট করো, এটা ডেভেলপারদের দেওয়ার মতো ডকুমেন্টেশন রেডি করো। তখন দেখবেন যে ও অনেক সুন্দর সুন্দর স্ট্রাকচারে করে দিতেছে। সো দিন শেষে মানে এআই কিন্তু আপনাকে ফুল কাজটা করে দিচ্ছে না, এআই আপনাকে বিভিন্ন কাজে পার্ট বাই পার্ট হেল্প করতেছে। আর এই হেল্পটা তখনই পসিবল যখন আপনার কোর নলেজ থাকবে। আপনি যদি এখন ভাবেন যে ভাই আমি এখন খালি এআই দিয়ে ডিজাইন শিখে যাব, এআই দিয়ে মার্কেট প্লেসে থাকবো, টিকতে পারবেন না, কারণ যখন নতুন একটা এআই আসবে তখন আবার কি করবেন। সো এটাই শিখবো। মেইন জিনিস হচ্ছে হলো ভাই, আমাদের সব সময় হচ্ছে কোর নলেজের দিকে থাকতে হবে, স্কিল ডেভেলপমেন্টে থাকতে হবে। হ্যালো জি, ভাই, শুনতে মাঝে পাচ্ছি। মাঝে 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 ছেড়ে দেয়, তো ওই জন্য আমি একটু কনফিউজ থাকি যে কথা নেট বলতেছেন নাকি ইয়ে। ওই যে বাইরে ঝড় বন্ধু, বৃষ্টির ঝামেলা। এক্স্যাক্টলি। ভাই আপনি যেটা বলতেছিলেন আমি সাথে সাথে কিছু অ্যাড করব চিন্তা করতেছিলাম, কিন্তু পরবর্তীতে আবার যখন শুনতেছিলাম তখন ভাবতেছি ওই যেই কথাগুলো আমি বলবো সেগুলো আপনি বলে ফেলতেছেন। যেমন আপনি তখন বলতেছেন না যে এআই কে যদি আমি যে কোনো কিছু জিজ্ঞেস করি আর ওইটাকে যদি স্কিল সেট না করে দেই, তাহলে ও ওর মতো জেনেরিক একটা রিপ্লাই দিবে। কিন্তু যখন আমি ওকে সম্পূর্ণ প্রম্পটটা শেয়ার করব এবং ডিটেইল সিনারিও সহ শেয়ার করব, তখন কিন্তু ও আমি যেই জিনিসটা যাচ্ছে এক্স্যাক্টলি ওইটা না দিলেও কাছাকাছি দিবে। 100% তো হবে না, কিন্তু 90% অলমোস্ট হয়ে যায়। এই জন্য স্কিল সেট রেডি করে অথবা পুরো এক্স্যাক্টলি আমি কি কি চাচ্ছি এটা যদি সম্পূর্ণ আমি এআইকে বলতে পারি, তাহলে আমি খুব ভালো বেটার আউটপুট পাবো। আচ্ছা, তো ভাই আমরা কিন্তু অলরেডি 18 মিনিটে চলে আসছি। আজকে বলছি যে আধা ঘন্টার বেশি সময় নিব না। আর যারা যারা অডিয়েন্স শুনতেছেন দেখতেছেন তারা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে কিন্তু আমরা ইয়াতে কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাচ্ছি আর কি। আর কোশ্চেন অ্যান্সার সেশনের আগে আমি আপনাদেরকে একটু সারপ্রাইজ দিতেছি, কারণ হচ্ছে এর আগে এইভাবে লাইভে কখনো বলা হয় নাই। সেটা হইতেছে যে আমরা একটা ইউআই ইউএক্স ডিজাইন ব্যাচ চালু করতেছি আলহামদুলিল্লাহ, যেটা অফলাইনে বেশ কয়েক মাস ধরে চলতেছিল, কিন্তু আমরা এখন অনলাইনে করার চেষ্টা করতেছি। ওইখানে গেস্ট লেকচারার হিসেবে আমাদের সোহান ভাইও থাকবেন ইনশাআল্লাহ, উনিও ক্লাস নেবেন। এবং সোহান ভাইয়ের মতো আরও যারা যারা ভালো মানের ইনস্ট্রাকশন আছে বাংলাদেশে ইনশাআল্লাহ ওনারাও অ্যাড হবেন। তো আমরা এখানে কিছু কিছু ফিচার অ্যাড করছিলাম, সেই ফিচারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হইতেছে কিভাবে ক্লাসগুলো আমরা নিব। প্রতি সপ্তাহে 2টা লাইভ সেশন থাকবে এবং মঙ্গলবার রাত 10টা থেকে 9টা থেকে 11:30 অথবা 9:30 থেকে 11টা পর্যন্ত আমরা মঙ্গলবার এবং শুক্রবার। আর আমাদের সাপোর্ট ক্লাসটা থাকবে রবিবারে ইনশাআল্লাহ। এবার হচ্ছে যে কত মাসের কোচ, কত মাসের ডিউরেশন থাকবে? 4 মাসের ডিউরেশন থাকবে। কতগুলো লাইভ ক্লাস হবে? 32টা, 32 লাইভ ক্লাস এবং 16 সাপোর্ট ক্লাস থাকবে। আনলিমিটেড কাউন্সেলিং থাকবে। আর ইন্টারভিউ মক টেস্টের জন্য যতগুলো সাপোর্টিং দরকার হয় ইনশাল্লাহ আমরা দিব। প্রফেশনাল পোর্টফোলিও বিল্ড আপ করার জন্য আমরা আইডিয়া শেয়ার করব, আপনাদেরকে শেয়ার করব। কেরিয়ার গাইডলাইন, জব প্লাস ফ্রিল্যান্সিং হিসেবে যা যা দরকার পড়ে এগুলো শেয়ার করব। এবং সবচাইতে এইখানে আকর্ষণীয় যে জিনিস বা জিনিসটা আমরা অ্যাড করছি সেটা হচ্ছে এথনোগ্রাফিক রিসার্চ। অনেকেই আমার মনে হয় এথনোগ্রাফিক রিসার্চটা জানেন না। সেটা হইতেছে যে আমরা যখন যে কোনো ডিজাইন করি
সেই ডিজাইনগুলো হচ্ছে যে একটা ইমাজিনেশন আইডিয়া নিয়ে ক্লাস ডিজাইনগুলো করা হয়। যে কোনো একটা জিনিস চিন্তা করলাম, তারপর ডিজাইনটা করতেছি, অথবা 4-5টা ডিজাইন দেখলাম, তারপর একটা জিনিস বানাইতেছি। আসলে ব্যাপারটা এরকম না, আমরা রিয়েল ডাটা নিয়ে কাজ করতে চাচ্ছি। যেমন আমাদের বাংলাদেশের বড় বড় ব্র্যান্ড যারা আছেন এবং পুরো পৃথিবীর মধ্যে যারা যারা ভালো ব্র্যান্ড আছেন, এরা কিন্তু আসলে ইমাজিনেশনের উপরে ডিজাইন করে না। আর আমরা করতেছি ইউআই ইউএক্স ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন। আমাদের হচ্ছে ডাটা নির্ভর হইতে হবে। উইদাউট ডাটা ডিজাইনগুলো করলে আমরা সেই যে আউটপুটটা চাচ্ছি সেই আউটপুটের মতো হবে না। যেমন আমরা প্রথমে কি করব, সেই যখন আমাদের স্টুডেন্ট বলি বা পার্টিসিপেন্ট বলি, এরা প্রথমে আসলে আমরা ব্রিফ করে এদেরকে ফিল্ডে পাঠাবো। আমরা নিজেরাও থাকবো ওই ফিল্ডে, তারা বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করবে, দেখবে, ডাটা নিবে। আমি অলরেডি আমার ফেসবুক ওয়ালে এরকম কিছু শেয়ার করছি, আপনারা হয়তো অনেকেই দেখছেন, যেগুলো কি করতেছে আসলে বিভিন্ন মানুষের সাথে যে কথা বলতেছে, ডাটা নিতেছে, তারপর এসে তারা সেটাকে কম্পাইল করে, তারপরে একটা যেই ডাটার উপরে বা যেই অ্যাসাইনমেন্টের উপরে কাজ ছিল সেটাকে কমপ্লিট করে, তারপরে সেটাকে প্রেজেন্টেশন দেওয়া হয়। এই হচ্ছে এথনোগ্রাফিক রিসার্চ। আর আর হচ্ছে যে যেই সারপ্রাইজ যেটা আছে সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই মাসের 14 তারিখে শুরু করতে যাচ্ছি। এইখানে আমাদের আরো অনেকগুলো সারপ্রাইজ আছে আলহামদুলিল্লাহ। তো ভাই আমরা কি এখন, আপনি কি কোনো কিছু অ্যাড করবেন নাকি আমরা ইয়াতে কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব? আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যেতে পারি সাদিক ভাই। ওকে, পারফেক্ট। ও, নাইম ভাই সৌদি আরব থেকে দেখতেছে, শুক্রিয়া ভাই, আল্লাহ আপনাকে বরকত দান করুন। মামুন সর্দার, গুড জব, থ্যাংক ইউ ভাই। আর আমাদের কামাল দোস্ত শরীয়তপুর ডাউনটার, ধন্যবাদ। হায়ারিং এর প্রসেস কি চেঞ্জ হয়েছে? জুনিয়র হিসেবে এখন পোর্টফোলিও কেমন হওয়া উচিত ভাই? কোশ্চেন। আচ্ছা, হায়ারিং প্রসেসে ভাই এখন হচ্ছিল যদি ওই গতানুগতিক আপনি কিছু হচ্ছিল কেস স্টাডি রাখলেন, কিছু টেমপ্লেট ডিজাইন করলেন, এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনাকে দেখবে তারা হচ্ছিল ইভেন নতুন নতুন জবগুলোতে তারা কিন্তু এখন স্কিল সেটের মধ্যে এআই ইউজ করছে, যে আপনি বিভিন্ন ধরনের এআই কে কেমনে ইউজ করেন, কিভাবে ইউজ করতেছেন, এবং আপনি আপনার ডিজাইনকে কিভাবে আরো বেটার করতে পারতেছেন এআই তে। সো আপনাকে স্কিল সেটের মধ্যে অবশ্যই এআই এর যে পার্টগুলো আছে সেই জিনিসগুলো আহ, ইয়া করতে হবে, অ্যাড করতে হবে। আর জুনিয়র হিসেবে এখন পোর্টফোলিও কেমন হওয়া উচিত যদি আমি বলি, যে কেস স্টাডি বা আপনার যে পার্সোনাল প্রজেক্ট বা পোর্টফোলিও যেটাই বানাবেন না কেন, সেখানে একটা পার্ট আপনারা ডেডিকেট করে রাখবেন এআই এর জন্য, যে আপনার ফুল প্রজেক্ট যে কেস স্টাডি করছেন বা ডিজাইন করছেন সেখানে কোন পার্টে কিভাবে এআই ইউজ করছেন এবং এআই আপনাকে কিভাবে হেল্প করছে। হতে পারে সেটা টাইম, হতে পারে সেটা ডিজাইন অডিট, হতে পারে সেটা ডিজাইন সুন্দর করার জন্য নতুন ভাবে ডিজাইন। সো যে জিনিসগুলো আপনাকে ইম্প্যাক্ট ফেলছে ডিজাইনে, সেই জিনিসগুলো আপনি এআই এর ব্যবহারগুলো আপনার পোর্টফোলিওতে অ্যাড করবেন, যেটা আপনার অবশ্যই ভ্যালু বাড়বে। এবং আপনি যদি এই জিনিসগুলো অ্যাড করেন তাহলে আই থিঙ্ক হোপসো যে জুনিয়র ডিজাইনার হিসেবে আপনার জব পাওয়ার চান্সটা একটু বাড়বে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাইয়া যেটা শেয়ার করছেন আমাদের, সেটা হইতেছে যে পোর্টফোলিওতে যেমন আগে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আমরা কয়েক ধরনের ডিজাইন, ভাই আমি একটু অ্যাড করতেছি, হ্যাঁ, জি অবশ্যই। কয়েক ধরনের ডিজাইন আসলে একটা লোক এখানে অনেক ডিস্টার্ব করতেছে। কিছু মানে ডিস্টার্ব করতেছে কি, দেখাবো জিনিসটাকে, এটাকে ধরে দেখাই। এই লোকটা অনেক বিরক্ত করতেছে, আমি এখানে রেখে দিই। মাশাআল্লাহ। সরি, হ্যাঁ। তো আগে যে প্রসেসটা ছিল সেটা হইতেছে যে আমরা কয়েক ধরনের ডিজাইন পোর্টফোলিওতে রাখতাম, তারপরে আমাদের ক্লায়েন্ট যারা আছেন এরা দেখতেন, তারপর আমাদেরকে অর্ডার করতেন। কিন্তু এখন ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা যারা অর্ডিনারি মানে গতানুগতিকভাবে ডিজাইন করতেছি, এটা ভালো, খুব ভালো। কিন্তু এখন আমাদের সময়টা অনেক চ্যালেঞ্জিং চলে আসছে। আমরা এটা করতে পারি যে এই ডিজাইনগুলো এইভাবে না রেখে যে কোনো একটা বিষয়ে আমরা স্পেশালিস্ট হতে পারি। লাইক আমি আহ, শুধুমাত্র ডিজাইন করতে পারি ট্যুরিজম সেক্টর, শুধুমাত্র ট্যুরিজম সেক্টরে আমি স্পেশালিস্ট। এইভাবে যদি আমি ট্যুরিজমে কতগুলো পার্ট থাকে, কতগুলো ইয়ে আছে, কিভাবে কিভাবে কি করতে পারি, এইভাবে যদি আমি করি, তাহলে আমার ক্লায়েন্টের ইয়ে পসিবিলিটি খুব বেশি হয়ে যায়।
আর যদি গতানুগতিক স্টাইলে রাখি তাহলে এরকম যখন আপনি অ্যাজ এ নিজে ক্লায়েন্ট হিসেবে চিন্তা করবেন যে আমার একটা ওয়েবসাইট দরকার, কাকে হায়ার করব, যাকে আপনি হায়ার করতে চান দেখবেন যে সে ওই বিষয়ে স্কিল কিনা। আর ভাই তো বলছে আলহামদুলিল্লাহ। সিফাত ভাই কোশ্চেন করছেন, ভাইয়া ইউআই ইউএক্স ডিজাইনের ফিউচার কি থাকবে? ফিউচার কি ফিউচার কি থাকবে, নাকি ফিউচার জব অনেক কমে যেতে পারে অ্যাজ এ বিগিনার ডিজাইনার হিসেবে? হিসেবে কোশ্চেন। আচ্ছা, ওকে, কোশ্চেন। সিফাত ভাই আমি আপনার অ্যান্সারটা দিই যে হলো অনেকে ওই যে চিন্তা করতেছে, যেটা ভাইয়া বললো যে টিম ছোট করতেছে, অনেকে জব ছাঁটাই হচ্ছে। এর মানে এই না যে নতুন অপরচুনিটি ক্রিয়েট হবে না, নতুন অপরচুনিটি ভাই আরো ক্রিয়েট হবে। কারণ দেখেন, আগে একটা প্রোডাক্ট লঞ্চ করতে যে পরিমাণ সময় লাগতো এবং যে পরিমাণ ইনভেস্টমেন্ট লাগতো, এখন কিন্তু সেই পরিমাণ ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। আপনি খুব কুইকলি আপনার নিজের মতো করে প্রোডাক্ট বানাতে পারতেছেন। দেখেন সুহান ভাইয়া কিছুক্ষণ আগে গল্পের ছলে বলল যে ভাইয়া প্লাগইন ডেভেলপ করতেছে, অনেকে হচ্ছিল মোবাইল অ্যাপ ডেভেলপ করতেছে। তো এই জিনিসগুলাতে যখন হচ্ছে একটা বিজনেস অপরচুনিটি আসবে, তখন এই জিনিসগুলা কিন্তু মেইনটেনেন্সের দায়িত্ব কিন্তু ইউএক্স ডিজাইনার, ডেভেলপার এদের পড়বে, এবং এরা কিন্তু নতুন জব ক্রিয়েট করবে। ঠিক আছে? মার্কেটে যখন প্রোডাক্ট বেশি হবে, যে কোনো প্রোডাক্টের আসে প্রবলেম থেকে, আর প্রবলেম সলভ করি হচ্ছে ইউএক্স ডিজাইনাররা এবং ডেভেলপ করে ডেভেলপাররা। সো এই যে যখন নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আসতে থাকবে এবং বিজনেস অপরচুনিটি ক্রিয়েট হবে, তখন কিন্তু জবের অপরচুনিটি ক্রিয়েট হবে। বাট যেটা হবে সেটা হচ্ছে আগে যেমন বিশাল বড় টিম ছিল, আমার 100-200 জন ছেলে পেলে, এখন ওই 100-200 জন কমে যাবে কি আমার 10-15 জন সুপারম্যান। সো অপরচুনিটি ফিউচারের কথা ভাই কেউ ওইভাবে বলতে পারে না, ভবিষ্যৎ কি হবে না হবে আমরা কেউ জানি না। বাট আমরা যেটা আশা করতে পারি বা মার্কেট যেভাবে আগাচ্ছে সেই হিসেবে বলতে পারি ভাই জব কমার্সে জব বাড়বে। বাট জাস্ট একটু মার্কেটটা স্টেবল হতে হবে আর কি। নিজেকে স্কিল হতে হবে, আর স্কিলের কোনো বিকল্প নাই। অ্যাজ এ বিগিনার স্টাইলে বা মানে আমি ডিজাইন পারি ওই স্টাইলে মার্কেটে সাস্টেন করা একটু কষ্টকর হয়ে যাবে। ভাইয়া কোশ্চেন এর পরেরটা, সেটা হইতেছে এআই যদি কয়েক মিনিটে ইউআই ডিজাইন তৈরি করতে পারে, তাহলে একজন নতুন ডিজাইনারের আসল আসল মূল্য কোথায় থাকবে? আচ্ছা, শুধুমাত্র যদি আপনি ইউআই ডিজাইনের কথা যদি চিন্তা করেন বা আপনি যদি ক্যারিয়ারে সবসময় ছোট্ট একটা জিনিসে আটকায় থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য খুবই বড় সমস্যা। যেমন আমরা সবসময় বলি যে ইউআই ইউএক্স এ ইউআই হচ্ছে ছোট্ট একটা পার্ট, ইউএক্স কিন্তু বিশাল বড়, যার মধ্যে ছোট্ট একটা পার্ট হচ্ছে ইউআই। সো আপনি যদি আপনার ফুল ক্যারিয়ারকে ওই ছোট্ট একটা জিনিসের উপর নির্ভর করে বানায় রাখেন, তাহলে আজ হোক না কাল হোক সেটা কিন্তু নড়ানড়ি করবেই, মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো জিনিস হচ্ছে এখন হয়তো এআই ফুল ইউআই ডিজাইন, পলিশ ডিজাইন দিতে পারতেছে না, বাট যে পরিমাণ ডাটা ট্রেন হচ্ছে বা যেভাবে কাজ হচ্ছে, হয়তো আগামী 5-10 বছর বা আরো কম সময়ের মধ্যে এআই আরো বেটার ডিজাইন দিতে পারে। তো আপনি যদি এক্স্যাক্টলি, শুধুমাত্র ইউআই ডিজাইনের উপর আশা করে বসে থাকেন ভাই, তাহলে এটা আসলে একটা বড় সমস্যা। আপনাকে সবসময় নিজের স্কিল ডেভেলপ করতে হবে। আমরা যেমন সবসময় মোবাইলের সফটওয়্যার আপডেট রাখি লেটেস্টটা পাওয়ার জন্য, ঠিক তেমনি আপনাকেও আপনার ক্যারিয়ারে আপডেট করতে হবে লেটেস্ট টেকনোলজির সাথে, লেটেস্ট যে জিনিসগুলো মার্কেটে আছে সেই জিনিসগুলোর সাথে। সো আপনি আস্তে আস্তে যখন স্কিল ডেভেলপ করবেন, তখন আপনার স্কিলও ডেভেলপ হবে। সো আপনি, আমার মতে হচ্ছে হলো যে এআই যদি কমিউনিটি ইউআই ডিজাইন করে, তাহলে আপনাকে তখন বের করতে হবে যে আপনি এআই দিয়ে সেই ইউআইটা ডিজাইন কমপ্লিট করে সেই ডিজাইনটা কিভাবে আরো ভালো করা যায়, ইউজার ফ্রেন্ডলি করা যায়, অসুবিধাগুলো বের করা যায়, তারপর কিভাবে সেটাকে মার্কেটে কাস্টমারদের কাছে পৌঁছানো যায়, ইমোশন ক্রিয়েট করা যায়, এই জিনিসগুলো তখন আপনাদের কাজ হবে। সো আমি সবসময় বলবো যে শুধুমাত্র ইউআই ডিজাইনার হিসেবে যদি আপনি মানে কোথাও আটকায় থাকেন, তাহলে আপনার ক্যারিয়ার রিস্ক আছে ভাই। আরেকটু কথা, সেটা হচ্ছে যে সিফাত ভাই, আহ, সিফাত ভাইয়ের কোশ্চেন ছিল এটা না? আচ্ছা, এটা আরেকজন কোশ্চেন করছে। সেটা হচ্ছে যে আহ, আমরা যে ডিজাইনগুলো করতাম বা ডিজাইনগুলো এখন করতেছি, এই স্টাইলে যদি আমরা ডিজাইনগুলো করতে থাকি তাহলে সামনের দিকে টাকা কঠিন হবে। তো ভাইয়া যেটা বললেন সেটা হইতেছে যে আগানো। আর আমি তো এআই তো জাস্ট লাইক এ মেশিন, মেশিনের মধ্যে যা আমি দিব, যদি এটা ভালো করে দিতে পারি তাহলে সে আমাকে মোটামুটি একটা রেজাল্ট দিবে। আর যদি খুবই ভালো হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে বা সুন্দর করে দিতে পারি, তাহলে সে মোটামুটি আমাকে একটা ভালো রেজাল্ট দিবে। কিন্তু ওই ভালো রেজাল্টটা তো ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো এই জন্য অ্যাজ এ বিগিনার হিসেবে বা ইউআই ডিজাইনার হিসেবে না থেকে ডে বাই ডে নিজেকে আপডেট করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, আমরা পরের কোশ্চেনে চলে আসতেছি। শুধু ফিগমা জানা কি ভবিষ্যতে চাকরি পাওয়ার জন্য যথেষ্ট হবে?
আচ্ছা, তো এখানে ভাইয়া একটা কথা বলি, সেটা হচ্ছে ভাইয়ার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে। সো ভাইয়া যখন ক্যারিয়ারের প্রথম দিকে ছিল তখন একটা কোম্পানিতে, আমি তখন ফিগমাতে কাজ করতাম, আর ওরা হচ্ছে অ্যাডোবি এক্সডি তে কাজ করতো। তো এখন ওই কোম্পানি, ওরা শুধুমাত্র অ্যাডোবি এক্সডি ছাড়া অন্য কোনো ডিজাইন টুলস ব্যবহার করতো না। এবং তারা, এবং খুব স্ট্রিক্টলি বলছে যে যেহেতু অ্যাডোবি এক্সডি আপনি জানেন না, তাহলে ডিজাইন ক্যারিয়ারে আপনার থাকা উচিত না। ঠিক আছে, বাট জিনিসটা হচ্ছে হলো, টুলস কখনো আপনার কোনো কিছুকে মেনটেন করে না। না। টুলস হবে হচ্ছে হলো পানির মতো, যখন যেটা আসবে, যখন যেটা বেটার পারফরমেন্স করবে সেটা। আগে যেমন আমরা সার্চ করার জন্য গুগল ব্যবহার করতাম, গুগলে কোনো কিছু হইলে খোঁজার জন্য গুগল ব্যবহার করতাম। এখন দেখবেন মানুষ কিন্তু গুগল খুব কম সার্চ দেয়, সবাই যায় কোথায়, চ্যাট জিপিটিতে সার্চ দেয় যে আচ্ছা এই জিনিসটা কোথায় পাবো, কোনটা ভালো, কোনটা ট্রাস্টেড। সো যেটা মার্কেটে বেস্ট পারফরমেন্স দিচ্ছে, যেটাতে চাহিদা বেশি, সেটা। হয়তো এখন ক্লায়েন্ট যেমন অ্যাডোবি এক্সডির নাম এখন কেউ শোনে না, অনেক নতুন ডিজাইনার হয়তো অ্যাডোবি এক্সডির নাম আর কিছুদিন পর শুনবেও না, জানবেও না যে অ্যাডোবি এক্সডি বলে একটা টুল ছিল, ওই আগেকার হাতিয়ার টাইপের সামথিং। তো সেম জিনিস ফিগমার উপর যদি আপনি বেস করে কাজ করতে থাকেন, ইটস ওকে, আপনি এখন করতে পারতেছেন, বাট যদি এরকম ইন ফিউচারে যদি ভালো কোনো টুলস আছে, যেমন এখন ক্লড ডিজাইন আসতেছে, তারপর হচ্ছে গুগল স্টিচ আসতেছে, নতুন নতুন, এবং তারা কিন্তু শুধু ওই প্রোডাক্টে বেটার ভার্সনে রাখবে না, তারা কিন্তু ওটাকে আরো ডেভেলপ করবে, ওটাকে আরো স্মুথার ভার্সন করবে, ওটাকে ক্লায়েন্টকে আরো ভালোভাবে কিভাবে দেওয়া যায় করবে। সো মার্কেটে যেটা যখন বেস্ট থাকবে সেই টুলসে কাজ করা উচিত। বাট একটা জিনিস ভয় পাওয়ার কিছু না ভাই, এই জন্য কি তাহলে আমি 100টা টুলস শিখবো? না, 100 টুলস শেখার দরকার নেই। মাথায় রাখবেন, আপনি যে ডিজাইন টুলস ব্যবহার করতেছেন, সেটা কিন্তু যে অন্য ডিজাইন টুলসেও যান না কেন, সেটার কিন্তু সেম ধাপ বা সেম সাপ আপনি ওই জায়গাটায় পাবেন। মানে এটার ফাংশনালিটি যা থাকবে, ওটার ফাংশনালিটিও তাই থাকবে, জাস্ট হয়তো এটার বাম সাইডে আছে, ওটার ডান সাইডে আছে। রাইট। আমাদের দোস্ত দেখতেছে নাসির মাদবর, এ হচ্ছে মিরপুর 14 থেকে দেখতেছে। থ্যাংক ইউ দোস্ত। আমাদের দোস্ত কিন্তু র্যাব, আমরা আচ্ছা, একসাথে পড়াশোনা করতাম। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে আসতেছি। এআই কি নতুন ডিজাইনারদের জন্য সুযোগ তৈরি করছে, নাকি এন্ট্রি লেভেলে চাকরি কমিয়ে দিচ্ছে? আচ্ছা, এটার অলরেডি আমি অ্যান্সার দিয়ে দিছি, যে নতুন যেহেতু প্রোডাক্ট আসতেছে, সো স্বাভাবিক ব্যাপার, নতুন নতুন প্রোডাক্ট আসলে সেখানে নতুন নতুন জবে অপরচুনিটি ক্রিয়েট হবে, বিজনেস যেহেতু হবে, বিজনেস তো আর একটা জিনিসকে কেন্দ্রিক করে হয় না, একদম সেন্টার করে চারিদিক থেকে বড় হয়। তো ওখানে যেমন বিজনেসের ডিফারেন্ট কাইন্ড অফ রোল ক্রিয়েট হবে, ঠিক তেমনি ইউআইএক্স ডিজাইনের দরকার হবে। বাট এন্ট্রি লেভেলে চাকরি তাদের কমবে যারা হচ্ছে হলো এখনো ওই, ভাই আমি এআই আসছে, আমি এআই শিখবো না, নতুন স্কিল করব না, আমরা এভাবে পড়ে থাকবো বা যেভাবে ডিজাইন করতেছে ওভাবেই থাকবো। ওভাবে থাকলে হয়তো আপনাদের সেই চাকরিতে মানে টেনশন আছে। বাট এন্ট্রি লেভেলের চাকরি অ্যাকচুয়ালি বাড়াবে যদি আপনার স্কিল সেট থাকে, আপনি যদি প্রপার স্কিল সেট করেন, কোনো কোম্পানি চাবে না যে হচ্ছে হলো একটা ভালো স্কিল সেটকে বাদ দিতে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি একদিন আপনাদের সাথে শেয়ার করছিলাম যে যদি অ্যাজ এ বিগিনার কোর স্কিল যদি আমি 70% শিখে থাকি, বা যদি আমি স্কিল মানে ডিজাইন শেখার জন্য বা টুলস শেখার জন্য যদি 70% সময় দিয়ে থাকি, তাহলে অবশ্যই 30% সময় আমাকে এআই বা এই টেকনোলজি শেখার জন্য সময় দিতে হবে অ্যাজ এ বিগিনার হিসেবে। পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা নিজেরাই বুঝে যাবেন কোথায় আপনাকে টাইম স্পেন্ড করলে ভালো হবে। ভাইয়া, পরবর্তী কোশ্চেনে চলে আসতেছি। একজন নতুন ডিজাইনার কি এআই ব্যবহার না করে প্রতিযোগের টিকে থাকতে পারবে? আচ্ছা, খুবই টাফ। মানে হচ্ছে হইলো যে আপনি যদি বলেন যে ভাইয়া এখন তো যে মেট্রো রেল আসতেছে, সামনে বুলেট ট্রেন আসবে বা আদার জিনিসপত্র আছে, কেন আমি ওটা ইউজ করবো? আমি হচ্ছিল যে আগেকার মানুষরা গাধায় চড়ে যেত, গাধায়, গরুর গাড়ি, মহিষের গাড়ি, আমি ওই মহিষের গাড়িতেই থাকবো। তাহলে যেমন হচ্ছে আপনার পৌঁছাতে 2-3 দিন সময় লাগবে ডেস্টিনেশনে, তো সেম জিনিস প্রতিযোগিতা তো টেকার কথা পরে, মানে আপনি প্রতিযোগিতায় বলেন না যে এন্ট্রি লেভেলের চান্স, সেটাও পাবেন না। সো অলওয়েজ 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 আপনাকে নতুন জিনিস, নতুন স্কিলকে ডেভেলপ করতে হবে, মানে আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, মেন কথা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আগের দিনে আমরা নাঙল দিয়ে চাষ করতাম, এখন তো ট্রাক্টর চলে আসছে। এখন কেউ যদি নাঙল দিয়ে চাষ করতে চায় তাহলে তার অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে। এই জন্য ট্রাক্টর দিয়ে ওইখানে বসে রিল্যাক্সে তারপরে কাজগুলো করতে হবে। এখন এই জন্য নিজেকে আপডেট করতে হবে, এআইকে অবশ্যই অ্যাডপ্ট করতে হবে। ভাইয়া, পরবর্তী কোশ্চেনে চলে আসছি। ক্লায়েন্ট যদি এআই দিয়ে ডিজাইন বানিয়ে ফেলতে পারে, তাহলে একজন ডিজাইনারকে কেন হায়ার করবে?
আমার আচ্ছা, মনে হয় এতক্ষণ কোশ্চেনে এইটার উত্তর চলে আসছে। তাও যদি আপনি শর্টে দিতে চান দিতে পারেন, কারণ অলরেডি 35 মিনিট হয়ে গেছে। রাইট। আমি শর্ট করে দিচ্ছি যে আপনি হয়তো চ্যাট জিপিটি দিয়ে বা এআই দিয়ে বের করলেন যে আপনার ঠান্ডা লাগছে, এই ঠান্ডার জন্য কোন ওষুধ খাওয়া যাবে। আপনি ঔষধ খেয়ে নিজেকে যদি ডাক্তার ভাবেন তাহলে কিন্তু বড় মুসিবতে পড়বেন। জিনিস হচ্ছে হইলো আপনাকে যে প্রোডাক্টের আউটপুট দিবে সেটার ব্যবহার তো জানতে হবে। যেমন ওখানে একটা ডেভেলপমেন্ট যখন প্রোডাক্টটা বানানো হয়েছে হয়তো একটা বাগ হয়েছে, ক্রিয়েট হয়েছে। এখন সে অনেক এআই ইউজ করে দেখতেছে যে বাগ কোথায় আছে সেটা সলভ করতে পারতেছে না। বাট একজন সিনিয়র ডেভেলপার জানে যে এই জায়গাটার প্রবলেমটা অ্যাকচুয়ালি কই থেকে আসছে এবং সেটাকে কিভাবে সলভ করতে হবে। ঠিক তেমনি ডিজাইনে হয়তো আপনি টেমপ্লেট ডিজাইন করতে পারবেন, বাট একজন ডিজাইনার জানে কোথায় ক্লায়েন্টের ইমোশন কানেক্ট হবে, কিভাবে প্রোডাক্টটাকে সেল করা যাবে, কিভাবে করলে ইউজার আরো কানেক্টেড হবে প্রোডাক্টের সাথে। সো দিন শেষে হচ্ছে হলো শুধুমাত্র একটা হচ্ছে হলো প্রোডাক্ট বানায় লঞ্চ করলে যে সেটা বিজনেস ভালো হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। জিনিস হচ্ছে হলো ভাইয়া আগেও বলছি যে আপনি প্রোডাক্ট বানাতে পারেন, বাট ফাইনাল টাচ মানুষের দিতেই হবে। রাইট, এক্সেলেন্ট এক্সেলেন্ট। ভাইয়া, পরবর্তী কোশ্চেন, এআই যদি ওয়্যারফ্রেম, ইউআই এবং প্রোটোটাইপ তৈরি করে দিচ্ছে, এআই যখন ওয়্যারফ্রেম, ইউআই এবং প্রোটোটাইপ তৈরি করে দিচ্ছে, তখন নতুনরা কি শিখলে আলাদা হয়ে উঠতে পারবে? আচ্ছা, আলাদা বলতে গেলে কি জিনিস হচ্ছে হলো যে নিজেকে আলাদা না করে আপনি এআই এর সাথে চলেন। আমার প্রশ্ন অ্যান্সারটা হবে এরকম যে হচ্ছে হলো যে এই যে ওয়্যারফ্রেম, ইউআই, প্রোটোটাইপ, আপনারা যদি এই বেসিক জিনিসগুলো না জানেন যে অ্যাকচুয়ালি ওয়্যারফ্রেম কেমনে করতে হয় বা একটা প্রোটোটাইপের কানেকশন কিভাবে করব, কিভাবে কোন জিনিসগুলো করতে হয়, যেমন ফিগমাতে এখন মোশন চলে আসছে, মোশনের ব্যবহারগুলো কেমনে করব, এই বেসিক জিনিসগুলো যদি না দেওয়া হয়, আপনাকে এআই একটা ডিজাইন দিল বা ডেভেলপমেন্ট করে দিল, আপনি খুব সুন্দর করে প্রম্পট করছেন, আপনি প্রম্পটে একটা ভালো আউটপুট পাইছেন, ক্লায়েন্ট আপনাকে আপডেট দিতে বলছে, এখন আপনি এআই কে দিচ্ছেন, এআই সেটা আউটপুট দিতে পারতেছে না বা ম্যানুয়ালি ব্রোকেন করে দিছে জিনিসটা। তার মানে কি আপনার প্রজেক্ট ওখান থেকে হাতছাড়া। আপনাকে বেসিক জিনিসগুলো শিখতেই হবে, আপনি নতুন হন অথবা পুরাতন হন, আপনাকে কোর নলেজ থাকতে হবে আপনাকে সার্ভাইভ করার জন্য। যে হ্যাঁ, প্রোটোটাইপের যদি কোথাও প্রবলেম হয় বা কোনো কিছু চেঞ্জ করতে বলে, এআই দিয়ে আমি কুইকলি কাজ করতে পারবো, বাট আমি যেন হাত দিয়ে ম্যানুয়ালি ওই জিনিসটা জানি যে কেমনে করতে হয়। সো আপনাদের নতুন ডিজাইনারদের আলাদা হওয়ার চেয়ে চিন্তা করেন যে আমাদের বেসিক কোর নলেজ যেটা আছে সেটা আগে আমরা সলভ করি, দেন আস্তে আস্তে আমরা এআই প্রম্পটিং বা আদার জিনিসগুলোর দিকে মুভ করব। ঠিক আছে ভাইয়া। ফজর রাব্বি, ওয়ালাইকুম আসসালাম, সৌদি আরব থেকে দেখতেছে। তারপরে ভাইয়া পরবর্তী কোশ্চেনে চলে আসতেছি, ডিজাইন শেখার আগে এআই শেখা বেশি গুরুত্বপূর্ণ নাকি ডিজাইনের মৌলিক বিষয়গুলো? আচ্ছা, ওই তো আমার আগের প্রশ্নের সাথে এটারও সেম অ্যান্সার যে হচ্ছে আগে আপনাকে হচ্ছে হইলো পুরা বেসিক জিনিস জানতে হবে, কিভাবে কাজ করতে হয় না করতে হয়, কোর যে জিনিসগুলা, কালার, ডিজাইন সিস্টেম বা আদার যে জিনিসগুলা, যখন আপনি এই কাজগুলোর বেসিক জিনিস, কোর নলেজগুলো পারবেন, দেন আপনার এআই তে যাওয়া উচিত আপনার সময়টাকে বাঁচানোর জন্য এবং আরো ক্রিয়েটিভ হওয়ার জন্য। সো মৌলিক বিষয়গুলো আগে প্রাধান্য দেন, দেন হচ্ছে হলো এআই শেখার পেছনে যান। যে ওকে ফাইন, আমি এই কাজটা করলাম, এখন এই কাজটাকে এআই দিয়ে কেমনে করব। ঠিক আছে ভাই, পরবর্তী কোশ্চেনে যাব নাকি আমরা কি আরো কিছুক্ষণ থাকবো? সাইদুর ভাই, আপনার ইচ্ছা। আরো কিছু কোশ্চেন আছে। আর আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। সেটা হইতেছে যে, আচ্ছা, একেবারে বেসিক বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমরা, মানে সবার উদ্দেশ্য বলতেছি, আমরা যারা একটু আগে ডিজাইন শিখছি তারা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপে কাজ করতাম। ওই টুলস ডিজাইন ফ্রেন্ডলি ছিল আমাদের সময়, কারণ ওইটা সবথেকে বেস্ট টুল ছিল, সফটওয়্যার ছিল। তারপরে অ্যাডোবি এক্সডি আসলো, তার সেম টাইমে ফিগমা চলে আসলো, কিছুদিন পরে মনে হয় ফিগমা আসছে। ফিল্মে তো কিছুদিন পর আসে। অ্যাডোবি এক্সডিতে সবাই মুভ করলো, যারা যারা ডিজাইন করতে চায় সবাই। এই সেম টুলটা আরো একটু বেটার এক্সপিরিয়েন্স নিয়ে আসলো ফিগমা, তখন আমরা সবাই ফিগমাতে চলে আসলাম। এখন ফিগমাতে আমরা কাজ করতে করতেছি, সাথে সাথে এআই নামক একটা জিনিস আসলো,
যেই জিনিসটার মাধ্যমে আমরা অনেকগুলো কাজ খুব দ্রুত করতে পারতেছি। আমাদের অনেকগুলো বাইন্ডিংস ছিল যেটা আমরা করতে করতে সময় লেগে যেত, ওইটা এআই আমাদেরকে দ্রুত করে ফেলতেছে। এখন এআইকে কিভাবে কাজ করাইতে হবে, এআইকে কিভাবে আমি আমার নিজের মধ্যে নিয়ে আসতে পারি, এইটাই হচ্ছে চ্যালেঞ্জ। খুব সহজভাবে বোঝার চেষ্টা করেন, এটা কোনো রকেট সায়েন্স না, একেবারে ইজি জিনিস। আমাকে বেসিকটা হচ্ছে আমাকে ডিজাইনটা জানতে হবে, তারপর আমি এআইটাকে ভালো করে বোঝার চেষ্টা করব। তারপরে আমার যে ডিজাইনের কাজগুলো আমি কিছুটা এআইয়ের মাধ্যমে করব। আর আমার মধ্যে যে কালার টালার হাবি যাবি এইসব যত কিছু টুলস আছে, যতগুলো ইনগ্রিডিয়েন্টস আছে, এগুলো সব আমি এআই দ্বারা করার জন্য চেষ্টা করব। একেবারে সহজ, এর থেকে সহজ আমার মনে হয় সোহান ভাই বলতে পারবে। না সাজিদ ভাই, আমি আপনার সাথে পুরোপুরি একমত এখানে। আচ্ছা ভাই, পরবর্তী কোশ্চেন্স। আজ যদি আপনি নতুন করে ডিজাইন শেখা শুরু করতেন, তাহলে এআই এর কারণে আপনার শেখার পরিকল্পনা কি পরিবর্তন আনতেন? আচ্ছা, যদি আমার কথা বলি যে আমাদের যদি আমি নতুন করে ডিজাইন শিখতাম, তাহলে আগে আমি বুঝতাম যে হচ্ছে হলো ওই যে সব কোশ্চেন গুলা কিন্তু ঘুরে ফিরে একই রকমই, সাইদুর ভাই দেখছেন কিনা, জি জি যে জি একই জি। একটা প্যাটার্নই আছে। জিনিসটা হচ্ছে হলো, প্রথম জিনিস আপনার কোর নলেজ থাকা লাগবে, বেসিক নলেজ জানাতে হবে। আপনাকে আগে জানতে হবে আপনি কিভাবে খাবেন। এরপরে এখন আপনি কাঁটা চামচ ইউজ করেন না হাত ইউজ করেন না গোল চামচ ইউজ করেন, সেটা আপনার ব্যাপার, বা চপস্টিক ইউজ করেন সেটা আপনার ব্যাপার। সো ডিজাইন যেভাবে যদি নতুন শিখতে চান, আগে আপনাকে কোর নলেজটা, মানে একদম কোর জিনিসগুলো ডিজাইনের, সেই প্রিন্সিপাল গুলা, সেই রুলস গুলা, সেই জিনিসগুলাকে আপনাকে আয়ত্ত করতে হবে। যখন আপনি এই জিনিসগুলো আয়ত্ত করে ফেলছেন, এরপরে আপনি আপনার সেই ওয়ার্ক ফ্লোটাকে কিভাবে ইফিশিয়েন্ট বানানো যায়, এর জন্য ডিফারেন্ট কাইন্ড অফ এআই ট্রাই করেন। মানুষ কে কি বলতেছে, ইউটিউবে কি ভিডিও আছে, সেগুলো পরে যান। আগে নিজে রিসার্চ করেন কোনটা থেকে আপনি কিরকম আউটপুট পাচ্ছেন। সেম জিনিসটা ক্লড কিরকম আউটপুট দিচ্ছে, বা চ্যাট জিপিটি কিরকম আউটপুট দিচ্ছে, না ফিগমা মেক কিরকম আউটপুট দিচ্ছে, আপনি নিজে কম্পেয়ার করেন। যেহেতু আপনার এখন বেসিক কোর নলেজ আছে, আপনি নিজে থেকে কম্পেয়ার করতে পারবেন কোনটা বেটার আউটপুট দিচ্ছে। দেন যেটা যেটার জন্য বেটার, সেটাকে সেই কাজটা অ্যাসাইন করে দেন। ধরেন চ্যাট জিপিটি দেখতেছি ও রিসার্চের কাজটা ভালো করতেছে, চ্যাট জিপিটি কে রিসার্চ বা প্রম্পটের কাজটা দিলাম। দেখলাম ক্লড ডিজাইনটা ভালো কাজ করতেছে, ক্লডকে ডিজাইনের কাজটা দিলাম। ছবি ক্রিয়েট করতে পারতেছে, এরা দুইজনের ছবি চেয়ে ন্যানো ব্যানার বেশি ছবি ইউজ করতেছে, ছবিটা এখানে দিলাম। এজেন্ট দেখতেছি সুন্দর করে মোশন বা প্রোটোটাইপের কাজ করতেছে, এজেন্টকে মোশনের কাজগুলো দিলাম। সো এআই কে তখন আপনি কাজগুলা ভাগ করে দিতে পারবেন, যেটা আপনার রিসার্চে বেটার আসছে, আপনার সময়কে কমাচ্ছে। এরকম করবেন না যে হচ্ছে হইলো যে ওই এআই এর পিছনে পড়ে থাকতে থাকতে আপনার ডিজাইন যেখানে আপনি একদিনে কমপ্লিট করতেন না, এআই দিয়ে কমপ্লিট করতেছেন 4 দিনে, তাহলে কিন্তু হবে না। আপনাকে আপনার ওয়ার্ক ফ্লো বা প্রসেসটা বের করতে হবে, যে কোন ওয়েতে আমি যদি কাজ করি আমার টাইম এফিশিয়েন্ট হচ্ছে, আমার সময় কম লাগতেছে, আমি কাজ দ্রুত করতে পারতেছি এবং বেস্ট কোয়ালিটি আউটপুট দিতে পারতেছি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট ভাই, আমি সম্পূর্ণ একমত। ভাই পরবর্তী কোশ্চেনে চলে আসছি। আগামী 2 বছর কত শতাংশ ইউআই ডিজাইন কাজ করে, ইউআই ডিজাইন কাজ ইউআই এআই করে ফেলতে পারবে বলে আপনি মনে করেন? যদি এইভাবে বলা হয় আগামী 2 বছর, মানে এটা আসলে প্রেডিক্ট করা টাফ। কজ হচ্ছে হইলো এক একজন বা এক এক কোম্পানি তাদের নিজস্ব ইন্টেলিজেন্স বা বলি বা ডাটা বলি, সেভাবে এআই কে ট্রেন আপ করাচ্ছে। সো কে কত সুন্দর করে কত দ্রুত, হয়তো 2 বছর না আরো কম সময়ের মধ্যে আরো ভালো আউটপুট আনতে পারবে ইউআই এর। বাট জিনিস হচ্ছে, দিন শেষে একটা জিনিস সবসময় ম্যাটার করে, সেটা হচ্ছে ইমপ্যাথি। মানে আপনাকে হচ্ছে হলো ইউজারের সাথে কানেক্ট হতে হবে। আমি যদি আপনাদের সাথে একটা কড়া করে বা রাগ করে কথা বলি, সেটা যেমন আপনাদের মনে লাগবে, আঘাত লাগবে যে হ্যাঁ সোহান ভাইয়া একটু রাগ করে কথা বললো। এআই এর কিন্তু ওই ইমোশনটা নাই যে ও পিক করতে পারবে যে আমার কথার কারণে সে মন খারাপ করছে বা আমার কথার কারণে করছে। সে সর্বোচ্চ ডাটা অ্যানালাইসিস করতে পারতেছে। সো জিনিস হচ্ছে হইলো, ইউআই হয়তো পলিশ ডিজাইন করতে পারবে, আরো ভালো আউটপুট দিতে পারবে, আরো ক্রিয়েটিভ থট দিতে পারবে। যেমন আমরা এখন ফ্যাবল 5 ইউজ করতেছি। ফ্যাবল 5 এ ভাইয়া লাস্টে আমি যেদিন ওই রিসার্চ করতেছিলাম, তখন দেখলাম যে সনেটের চেয়ে ফেবল 5 মাচ বেটার আউটপুট দিচ্ছে। এবং ওই যে আমরা যে 3D মডেল ক্রিয়েট করে 3D ওয়েবসাইট গুলো যেগুলো বানানোর চেষ্টা করি, সেই জিনিসগুলো এখন খুবই সহজভাবে করে ফেলতেছে। বাট যাই বলেন না কেন, সেখানে একটা স্টোরি থাকা লাগবে, এবং সেই স্টোরিটা আপনার ইউজার যদি কানেক্ট না হয়, আপনার ইউজার আপনার প্রোডাক্ট ব্যবহার করবে না দিন শেষে।
কারণ সে তার স্টোরির সাথে কানেক্ট করতে পারে নাই। যদি আপনি আপনার স্টোরিকে আপনার প্রোডাক্টের সাথে ইউজারকে কানেক্ট করতে পারেন, তখনই আপনার প্রোডাক্ট 100% সাকসেসফুল হবে। এবং সেই প্রবলেমটাও সলভ করতে হবে। জাস্ট ইউজার কানেক্ট করলো বাট কোনো সলিউশন দিতে পারতেছে না, তাহলে লাভ নেই। সো ইউআই হয়তো পোর্শনগুলো আপনাকে সাহায্য করবে, হয়তো সামনের দিকে আপনাকে লিডারশিপ রোলের দিকে বেশি ফোকাস করতে হবে। আপনি বেসিক জানেন, আপনি ওই যে ভাইয়া যেটা আগে বললো যে এই এআই কে দিয়ে আমি এই কাজটা করাবো, এই এআই দিয়ে এই কাজ করাবো, ইটস লাইক আপনি লিডারশিপ রোল প্লে করতেছেন, বিভিন্ন জনকে কাজ অ্যাসাইন করতেছেন, কাজের আউটপুট আসতেছে, সেটাকে আপনি পলিশ করে দেন আপনি ফাইনাল ডিজাইনটা সাবমিট করতেছেন। রাইট, রাইট। ভাইয়া পরবর্তী কোশ্চেন, নতুন ডিজাইনারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, এআই নাকি এআই কে কাজে লাগাতে না পারা? আমার মতে হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভয়। মানে আহ, এখন এন্ট্রি লেভেলে যারা থাকে বা ইয়া আছে, তারা বলতেছে ভাই এখানে তো জব ছাঁটাই করতেছে, এআই আসছে, ই করছে, ওই করছে, আমাদের তো জব খেয়ে ফেলবে। এটা একটা খুব কমন কমিউনিটির মধ্যে কোশ্চেন, এআই মনে হয় আমাদের জব খেয়ে নিবে। ভাই আপনাকে জব খাওয়ার আগে তো আপনার জব পাইতে হবে, পাইলে না এআই জব খাবে। ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে এরকম যে মানে গাছে কাঁঠাল গোপে তেল টাইপের হয়ে গেছে। মানে আপনার এখনো জব সেক্টরে নামেন নাই, বা হচ্ছে জব সেক্টর কিভাবে কাজ করবে সেই জিনিসগুলো জানেন না। নতুন ডিজাইনাররা যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করে, বা এখন ইয়াং জেনারেশন যারা আছে তাদের মধ্যে হচ্ছে শেখার আগ্রহটা একটু কম, যে একটু প্র্যাকটিস করব, নিজে থেকে শিখবো, এই জিনিসটা কম। কারণ কি, রিসোর্সের অ্যাভেলেবিলিটি চলে আসছে। আমাদের সময় সাইদুর ভাই যখন ছিলাম আমরা, আমাদের সময় একটা শেখার জন্য, ইভেন আপনারও মনে আছে, আমরা যখন নতুন নতুন জিনিস শিখতাম আমরা বিভিন্ন মানুষের কাছে যাইতাম। আমি আপনার কাছে যাইতাম, সাইদুর ভাই এটা কেমনে করছেন, এটা কিভাবে করা যায়। কারণ তখন ইউটিউবে অত রিসোর্স ছিল না, বা একটা প্রবলেমের এত ইজি সলিউশন ছিল না। তো আমার আমার জানতাম যে আমার এই সলিউশন পাইতে হইলে আমাকে কষ্ট করতে হবে, আমাকে জানতে হবে। এখন যেটা হয়েছে যে মার্কেটে অনেক সলিউশন আছে। সো মানুষ বলে কি, ওকে ফাইন, কিছু সমস্যা হয়েছে আমি একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি, ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখে নিই। সো জিনিস হচ্ছে আপনার মধ্যে ক্ষুধা থাকতে হবে। আপনার যদি ক্ষুধা না থাকে, শেখার আগ্রহ না থাকে, তাহলে আপনার মধ্যে এআই কোনো চ্যালেঞ্জই ফিল করবে না। কারণ এআই আপনাকে জব খাইতেই পারবে না, কারণ আপনার জব নাই। আপনাকে আগে জব পাইতে হবে। সো আপনি নিজের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেট করেন, মাইন্ডসেট শেষ করেন যে এআই হোক আর যেটাই আসুক না কেন, আপনাকে স্কিল সেট ডেভেলপমেন্ট শিখতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। সো এই চ্যালেঞ্জটা যদি এখন আপনি ওভারকাম করতে পারেন, আই থিঙ্ক এআই তো জাস্ট একটা টুলস। সো আপনি ওটা ব্যবহার করে কত ভালো আউটপুট নিয়ে আসতে পারতেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ভাইয়া কোশ্চেনের বন্যা আছে কিন্তু, তো আমি অনেক মানে করার চেষ্টা করতেছি। আচ্ছা, আমরা এটা লাস্ট কোশ্চেন নিয়ে নিই সাইদুর ভাই, এরপরে হচ্ছে অডিয়েন্সকে আমরা দিয়ে দেই, যে অডিয়েন্স আমাদের ইয়াতে দিয়ে দিক, মানে হচ্ছে কমেন্ট বক্সে কোশ্চেন করে রাখুক, আমরা তাহলে তাদের কাছে ম্যানুয়ালি কোশ্চেনগুলা রিচ করার চেষ্টা করব। পারফেক্ট, ঠিক আছে ইনশাল্লাহ ভাই। একজন কামরান খান ভাই প্রশ্ন করছেন যে ইউআই ইউএক্স ডিজাইনের জব পোস্ট আগের থেকে কমে গেছে, এটা কি এআই আসার কারণে? আচ্ছা, ওই যে আমি বললাম না, মার্কেটে যে একটা প্যানিক সেট হয়ে আছে, যে হচ্ছে হলো এআই কে অ্যাকচুয়ালি ইউটিলাইজ কেমনে করবে, বা এআই টাকে কিভাবে আউটপুট দিচ্ছে, এই জিনিসের কারণে। সো জব কমে গেছে বলতে গেলে, এখন হচ্ছে অনেকে বলবে যে জব ছাঁটাই করতেছে। তো অনেকে হয়তো এন্ট্রি লেভেলে অনেকে জব খুঁজতেছে, বা যারা সিনিয়র লেভেল আছে মার্কেটে তারাও তো জব করবে মানে সাস্টেন করার জন্য নিজেদেরকে। সো মার্কেটে এখন হয়তো টু বি অনেস্ট যদি বলি যে জবের একটু চাহিদা কম। বাট এই জিনিসটা এরকম থাকবে না, কারণ কিছুদিন পর যখন আবার প্রোডাক্ট ডেভেলপমেন্ট হওয়া শুরু করবে, নতুন নতুন প্রোডাক্ট আসতেছে, এই জিনিসগুলো মেইনটেনেন্স বলেন, ডিজাইন বলেন, ডেভেলপমেন্ট বলেন, এগুলোর জন্য ডিজাইনার, ডেভেলপার সবকিছু লাগবে। এবং ওই যে তখন দেখা যাবে যে কে কত ভালো প্রম্পট দিয়ে, কত কম ক্রেডিট খরচ করে, কত বুদ্ধি খাটায়, কত ক্রিয়েটিভ ওয়েতে কাজ করতেছে। সো আমি বারবার বলতেছি যে জবের যে আমাদের রোলটা ছিল সেই রোলটা চেঞ্জ হয়ে যাবে। ইটস লাইক আপনি আগে শুধু ডিজাইন করতেন, আপনাকে এখন থিঙ্কিং করতে হবে, ডেভেলপারের সাথে চিন্তা করতে হবে, সবকিছু মিলেমিশে কাজ করতে হবে। সো এআই হয়তো এখন এআই এর কারণে একটু জব কমছে, বা মার্কেটের অবস্থার কারণে জব কমছে, বাট ইন ফিউচারে যেটা হবে, বা যেটা আমার মনে হয় আমার পার্সপেক্টিভতে, যে যখন হচ্ছে হইলো আপনারা এআইটাকে ইউটিলাইজ করবেন, তখন মানুষজন আপনার ওয়ার্ক প্রসেস দেখবে, রিক্রুটাররা দেখবে আপনি কত সুন্দর করে, কত ইউটিলাইজ ওয়েতে এআই কে ব্যবহার করতেছেন, এবং সেখানে একটা জব ক্রিয়েট হবে। সো এআই কে মানে ভয় পাওয়ার চেয়ে এআই কে স্কিল সেট হিসেবে ডেভেলপমেন্ট করেন, আই থিঙ্ক এটা ভালো অ্যান্সার দিবে আপনাদেরকে। এক্সিলেন্ট ভাই, আমি পুরোপুরি একমত আপনার সাথে।
আর বিগিনারের ব্যাপারে যে জিনিসটা বললেন, যে আগে এই পরিমাণ রিসোর্স থাকার না কারণে এদের মনে একটা চাহিদা ছিল বা ক্ষুধা ছিল যে বড় ভাইদের কাছে বা অন্য কারো কাছে যেখানে গেলে আমি মোটামুটি জানতে পারবো, শিখতে পারবো, ওইখানে এরা যেত। তো এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ ইউটিউবে আমাদের এবং বাংলাদেশি বড় ভাইরা এবং আমাদের কমিউনিটি লিডার এবং যারাই মাসাল্লাহ অনেক চেষ্টা করতেছে একবার পুরা শেয়ার করে দেওয়ার জন্য। আর আমাদের নতুনরা বলতেছে হলেই তো হয়ে গেলাম, মিলেই তো নিয়ে গেলাম, এরকম একটা অবস্থা। করব করতেছি, যাই হোক মাসাল্লাহ এর মধ্যেও কিছু ভালো আছে, খুব ভালো কাজ করতেছে। তো আজকে আর দীর্ঘায়িত করতেছি না। সোহান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ 14 তারিখে দেখা হবে সবার সাথে। আর যারা যারা কোর্সের ব্যাপারে একটু ইন্টারেস্টেড থাকেন তারা আমাকে জানাইতে পারেন, বিভিন্ন কোশ্চেন থাকলে শেয়ার করতে পারেন। আর আমাদের এইখানে ইনশাল্লাহ ভালো কিছু হবে, কারণ আমরা রিয়েল ডাটার সাথে এআইকে মার্জ করে কিভাবে নতুন ডিজাইনগুলো নিয়ে আসা যায় এবং আপ টু ডেট কাজগুলো করা যায় এই বিষয়ে ইনশাল্লাহ শেয়ার করব, কাজ করব 4 মাস ইনশাআল্লাহ। ভাই তাহলে আপনাকে আর কষ্ট না দেই, তাহলে আজকে আমরা আল্লাহ হাফেজ বলি, কি বলেন? থ্যাংক ইউ ভেরি মাচ সাইদুর ভাইকে আমাকে পডকাস্টে ডাকার জন্য, এবং থ্যাংক ইউ ভেরি মাচ অপরচুনিটি দেওয়ার জন্য যে নিউ জেনারেশন বা বলি বা ডিজাইনারদের বলি তাদের সাথে নিজের মনের কথাগুলো শেয়ার করার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। থ্যাংক ইউ সাইদুর ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ ভাই। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।